নমস্কার সবাইকে। জন্মাষ্টমী কেমন কাটলো সবার? আজ আসলাম জন্মাষ্টমীর মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করে গোপালের অভিষেক করাতে বসলাম সবাই। প্রথমে ফুল দিয়ে গোপালের হাত পা মুছে নিলাম। এরপর দুধ দিয়ে গোপালের অভিষেক হলো। এরপর মধু দিয়ে অভিষেক করালাম, আর তারপর গঙ্গা জল দিয়ে ভালো মতো গোপালকে স্নান শেষ হলো। জন্মদিন বলে কথা, আজ তো তাই একটু বেশি সাজুগুজু করা লাগবেই। এরপর আমার শাশুড়ি গোপালকে অভিষেক করালো। এখন অবনীশের গোপালকে অভিষেক করানোর পালা। আমার মতে বাচ্চাদের এভাবে ছোটবেলা থেকেই ধর্ম ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। অভিষেক শেষে গোপালকে নতুন জামা, হার, মুকুট পরিয়ে দিলাম। কি যে অপরূপ সুন্দর লাগছিল আমার গোপাল ঠাকুরকে, যেন কারো নজর না লাগে। এরপর সবাই মিলে আমরা গেলাম জ্যামশন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী র্যালি দেখতে। ছোট ছোট ছেলে মেয়েরা খুব সুন্দর করে রাধাকৃষ্ণ সেজেছে। ছোটবেলা থেকে এখানে আসতাম র্যালি দেখতে, এ যেন এক অন্যরকম অনুভূতি। কি সুন্দর করে সেজে নেচে গিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিনটা উদযাপন করছে ওরা, দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা জ্যামশন হলের ভেতরে প্রবেশ করলাম। অন্যান্য বছরের তুলনায় মানুষ অনেক কম ছিল, কারণ পরের দিনই আবার মা মনসার পুজো ছিল। ম্যাক্সিমাম মানুষজন বাড়িতে চলে গেছে। এরপর আমরা ঘুরে ঘুরে সেখানের প্রতিমাগুলো দেখছিলাম। কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, বসুদেব গোপালকে নিয়ে যাচ্ছে গোকুলে নন্দের আলোয়। শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমন, কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার পথ প্রদর্শন, আরো কত কি। অন্য পাশে গানের প্রোগ্রাম হচ্ছিল। গানের তালে তালে আমার ছেলেটার সে কি নাচ। র্যালি থেকে এসে অবনীশকে নিয়ে মায়ের ফটো সেশন। এরপর দুপুরে গোপালের ভোগ নিবেদন করলাম। গরম গরম ফুলকো লুচি আর গাজরের হালুয়া, সাথে মিষ্টি দই। ভোগ শেষে আমাদের অবনীশ বাবু বসলো গোপালের প্রতিনিধি হয়ে ভোগ খেতে। এরপর দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় গোপালের সন্ধ্যার ভোগের আয়োজন করা হলো। তালের পিঠা আর নিরামিষ কেক। এরপর সবাই মিলে সন্ধ্যা আরতি করলাম। এরপর আমাদের অবনীশ সোনার হাতে গোপালের কেক কাটা হলো। এরপর সবাই মিলে চলে গেলাম আমাদের লোকনাথ আশ্রমে। সেখানে গোপালের পূজার অঞ্জলির আয়োজন করা হয়েছে। পূজা শেষে পুরোহিত মশাই অঞ্জলির মন্ত্র বলছিল। আমরাও গোপালের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করলাম। এরপর লোকনাথ মন্দিরের ভেতরে গেলাম দর্শন করতে। এই তো এভাবেই খুব মজা আর ঘুরোঘুরি করে গোপালের জন্মদিনটা অনেক ভালো কাটালাম। গোপাল সকলের মঙ্গল করুক, সকল ভালো মনস্কামনা পূর্ণ করুক। আজকের জন্য তবে এখানেই বিদায়। টাটা।